গোপালগঞ্জে কারফিউ ৩ ঘণ্টা শিথিল। পুলিশের গাড়ি পোড়ানোর ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগের ৭৫ জন সহ অজ্ঞাত ৫০০ জনের বিরুদ্ধে মামলা। জুলাই যোদ্ধাদের সম্মানে রাজধানীতে প্রতীকী ম্যারাথন, অভ্যুত্থানের স্বপ্ন বাস্তবায়নের অঙ্গীকার উপদেষ্টা আসিফ মাহমুদের। ভারতের বিভিন্ন রাজ্যে বাংলাভাষীদের বাংলাদেশি আর রোহিঙ্গা বলে নিপীড়নের অভিযোগ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতার। দেখছিলেন টাউন সিনের সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপির সমাবেশ ঘিরে হামলা, ভাঙচুর, আগুন ঘটনায় জারি করা কারফিউ ৩ ঘণ্টার জন্য শিথিল করা হয়েছে। দুপুর ২টা থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত কারফিউ বলবৎ থাকবে বলে জানিয়েছে প্রশাসন। সংঘর্ষের ঘটনায় জড়িত সন্দেহে এ পর্যন্ত আটক করা হয়েছে ৪৫ জনকে। গোপালগঞ্জে জেলা প্রশাসকের কার্যালয়ে বৃহস্পতিবার আয়োজিত এক ব্রিফিংয়ে এ তথ্য জানান ঢাকার বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী। জানান, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে নতুন করে শুরু হওয়া কারফিউ পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে। এর মাঝে আজ বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে প্রশাসন। এদিকে পুলিশের গাড়ি পোড়ানোর ঘটনায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের জেলা শাখা সভাপতি ও সাধারণ সম্পাদক সহ ৭৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৫০০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এদিকে গোপালগঞ্জে সংঘর্ষের সময় গুলিবিদ্ধ রিকশাচালক রমজান মুন্সি ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। জুলাই অভ্যুত্থানের স্বপ্ন বাস্তবায়ন একটি দীর্ঘ সংগ্রাম। এই স্বপ্ন বাস্তবায়ন করতে হবে জানালেন বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম নেতা, যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ মোহাম্মদ সজীব ভুইয়া। সকালে চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই অভ্যুত্থানের শহীদদের স্মরণে আয়োজিত প্রতীকী ম্যারাথনে প্রতিযোগীদের সাথে নিজেও অংশ নেন ক্রীড়া উপদেষ্টা। ম্যারাথন শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন আসিফ মাহমুদ মোহাম্মদ সজীব ভুইয়া। পরে অনুষ্ঠানে দেয়া বক্তব্যে ক্রীড়া উপদেষ্টা বলেন, যতদিন বাংলাদেশের নাম থাকবে ততদিন জুলাই আন্দোলনে শহীদ, আহত ও জুলাই যোদ্ধাদের নাম উচ্চারিত হবে। জুলাই অভ্যুত্থানের স্বপ্ন বাস্তবায়নের কথা উঠে আসে ক্রীড়া উপদেষ্টার বক্তব্যে। শহীদেরা তাদের জীবন দিয়ে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে যে আহতরা আমার সামনে আছেন, আপনারা সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে বাংলাদেশকে একটি নতুন স্বপ্ন দেখিয়েছেন। ১৬ বছরের ফ্যাসিবাদী নিষ্পেষণ থেকে বাংলাদেশের কোটি কোটি মানুষকে মুক্ত করেছেন। আপনাদের প্রতি এই বাংলাদেশ নামটা যতদিন থাকবে ততদিন বাংলাদেশের মানুষ কৃতজ্ঞ থাকবে। ১ বছরের মধ্যে বা অন্তর্বর্তীকালীন সরকারি জুলাই গণঅভ্যুত্থানের সব শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়ে দিয়ে যাবে। এটা একটা লাইফ লং লড়াই এবং এই লড়াইটা করার জন্য আমরা কমিটেড আছি, আমি কমিটেড আছি এবং এই লড়াইয়ে সারা জীবন আপনাদেরকে পাশে চাই। ২০২৪-এর ১৮ জুলাই ছিল সংঘর্ষময় একটি দিন। এদিন রাজধানীর যাত্রাবাড়ি, রামপুরা, বাড্ডা, মিরপুর, ধানমন্ডি ও মহাখালীতে স্বৈরাচার সরকারের আইনশৃঙ্খলা বাহিনী ও আওয়ামী লীগের পেটুয়া বাহিনীর হামলার শিকার হয় ছাত্র জনতা। সংঘর্ষের খবর প্রচার করায় সম্প্রচার বন্ধ করে দেওয়া হয় বাংলা ভিশন সহ ৪টি টেলিভিশন চ্যানেলের। মানুষের কাছে সত্য লুকাতে শাটডাউন করা হয় ইন্টারনেট। এ নিয়েও নির্লজ্জ মিথ্যাচার করে শেখ হাসিনা সরকার। এস এম ফয়েজের রিপোর্ট। ১৮ জুলাই ২০২৪ কমপ্লিট শাটডাউন কর্মসূচিতে রাজধানীর যাত্রাবাড়ি এলাকায় কোটা সংস্কার আন্দোলনকারী ও পুলিশের মধ্যে চলে দফায় দফায় সংঘর্ষ। ছাত্র জনতাকে দমাতে টিয়ারশেল, শটগান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে র্যাব, পুলিশ, বিজিবি। রাবার বুলেট ও টিয়ারশেলের জবাবে ইট পাটকেল ছোড়ে আন্দোলনকারীরা। কোনোভাবেই পিছু হটানো যায়নি ছাত্র জনতাকে। শুধু যাত্রাবাড়ি নয়, রামপুরা বাড্ডা সড়কে কোটা সংস্কার আন্দোলনকারীদের সাথে সংঘর্ষ হয় আওয়ামী লীগ ও ছাত্রলীগের। পুলিশের টিয়ারশেল, রাবার বুলেট, সাউন্ড গ্রেনেড উপেক্ষা করে প্রতিরোধ গড়ে তোলে শিক্ষার্থীরা। বারুদের মতো আন্দোলন ছড়িয়ে পড়ে গোটা রাজধানী জুড়ে। ২ দফা আগুন দেওয়া হয় বাংলাদেশ টেলিভিশন ভবনে, আগুন দেওয়া হয় পুলিশ ভ্যান ও ট্রাফিক পুলিশ কার্যালয়ে। শুধু দিনে নয়, রাতেও টানা গুলি চালায় র্যাব, পুলিশ, বিজিবি। আর ছাত্রদের খোঁজে বিভিন্ন বাসাবাড়িতে তল্লাশি চালায় আইনশৃঙ্খলা বাহিনী। রাজধানীর মিরপুর, ধানমন্ডি ও সিটি কলেজ এলাকায়ও রাস্তায় নামে শিক্ষার্থীরা। দফায় দফায় চলে সংঘর্ষ, আহত হয় বিপুল সংখ্যক শিক্ষার্থী। তারপরও পিছু না হটে পাল্টা প্রতিরোধ গড়ে তোলে। ছাত্রদের লক্ষ্য করে র্যাব, পুলিশ, বিজিবি গুলি ছোড়ে।
সেই দৃশ্য সরাসরি লাইভ সম্প্রচার করে দেশের বেশিরভাগ গণমাধ্যম। কিন্তু আওয়ামী লীগ সরকারের টার্গেটে পড়ে বাংলাভিশন, এনটিভি, দেশ টিভি ও চ্যানেল 24। সম্প্রচার বন্ধ করে দেওয়া হয় বাংলাভিশন, এনটিভি, দেশ টিভি ও চ্যানেল 24-এর। সংবাদ প্রচারেও দেওয়া হয় বাধা। শিক্ষার্থী ও পুলিশের সংঘর্ষে মহাখালী, উত্তরা এলাকায়ও রণক্ষেত্রে পরিণত হয়। ছাত্র জনতাকে দমাতে বেপরোয়াভাবে রাবার বুলেট, সাউন্ড গ্রেনেড, গুলি ছোড়ে র্যাব, পুলিশ, বিজিবি। আহত হয় বিপুল সংখ্যক ছাত্র জনতা। তারপরও আন্দোলনকারীরা দাবি আদায়ে অনড় থাকে। বাড়তে থাকে আন্দোলনের তীব্রতা। শেষ পর্যন্ত 5 আগস্ট পতন হয় স্বৈরাচারের। এসএম ফয়েজ, বাংলাভিশন, ঢাকা। ভারতের বিভিন্ন রাজ্যে বাংলাভাষীদের বাংলাদেশি আর রোহিঙ্গা তকমা দিয়ে দেশ থেকে তাড়ানোর অভিযোগ তুলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই অপতৎপরতার জন্য দায়ী করেছেন কেন্দ্রীয় সরকারকে। কলকাতা নিউ টাউনে বৃহস্পতিবার সরকারি কর্মসূচি থেকে বাঙালি বিতাড়নের গুরুতর অভিযোগ তুলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা। আগের দিন দলীয় কর্মসূচি থেকে একই অভিযোগ তুলেছিলেন তিনি। মমতা বলেছেন, পশ্চিমবঙ্গের বাইরে ভারতের অন্যান্য রাজ্যে কেউ বাংলায় কথা বলেই দেশ থেকে তাড়ানোর বিজ্ঞপ্তি দেওয়া হচ্ছে, তাদের বাংলাদেশি বলে ধরিয়ে দেওয়া হচ্ছে। কেন্দ্রীয় সরকারকে হুঁশিয়ার করে তিনি বলেন, দেশের নাগরিকদের ভারতের যে কোনো জায়গায় যাওয়ার অধিকার রয়েছে। তিনি স্পষ্ট ভাষায় মনে করিয়ে দেন, 1971 সালে ইন্দিরা মুজিব চুক্তির আওতায় যে উদ্বাস্তুরা ভারতে গেছেন তারা ভারতের নাগরিক, বাংলাদেশি নন। বাংলাভাষীদের রোহিঙ্গা বলে ধরপাকড়েরও তীব্র সমালোচনা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দুপুর 2টায়। এর আগে একটা রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavishnewsে এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। ধন্যবাদ সবাইকে।